রেজাল্ট কি সেদান কম্পিউটারে তৈরি হয়েছে? কি হয়েছে তো তুমি জানো মনে হয় এখন। স্যার না হলে তো স্যার এমন রেজাল্ট হয় না 312 নম্বর রুমে। জি স্যার এটা আমাদের অভিযোগ। 312 নম্বর রুমের সকল অভিযোগ স্যার ওইটা আমাদের স্যার স্ট্রং জোন রুম স্যার, ওইটা স্ট্রং জোন রুম। ওইটা আমাদের আমরা যখন এখন আমরা রেজাল্ট পাওয়ার সময় না, আমরা 312 রুমের ব্যাপারে আমরা অভিযোগ আরো আগে জানাইছি। যখন ওই রুম যখন ক্লোজ হয়েছে তখন আমরা তখন জানাইছি। আমি তোমারে বলি তোমরা আগে জানাইছো সব জায়গাতে, আমার কাছে কখন আসছে যখন আমি এখানে রেজাল্ট ঘোষণা করে। আপনি এখানে স্যার 2 ঘন্টা আসছেন কিনা স্যার? আমি 2 ঘন্টা পর্যন্ত এখানে কেন এখন পর্যন্ত কোন হলে রেজাল্ট আমারে জিজ্ঞেস করতেছেন ফোন করে? নির্বাচন আমার জন্য লজ্জাস্কর ভাই, এটা এটা আমার জন্য লজ্জাস্কর। মানে আপনি ফোর্স পাঠাইছেন, আমরা এখানে দাঁড়ায় আছি আর আপনি আমার ফলে কথা জিজ্ঞেস করতেছেন। কয়েকজন আমার পাঞ্জাবি ধরে টাকা টানি সেটা দায়িত্ব এইটা স্যার কোনো কথা না, কিন্তু আমি বলি টাকা রাখি হোক যেটা হোক কিন্তু তোমাদের মধ্যে অনেকে আবার কথা ডাইভার্ট করে। আমাকে একটু হট গাইড তুমি যখন কথা বলো আমি কথা বলি ভাই, তুমি শোনো আমাকে তোমরা আবার বাঁচাইছো, আমাকে প্রোটেক্ট করছো। এরপরে ঠিক আছে আমি ওখানে চলে গেলাম, আমি অফিসিয়ালি জানাইছি, তোমরা জানাইছো। নির্বাচন কমিশন এটার ব্যবস্থা নেবে, এটার এখতিয়ার আমি প্রভাইস চ্যান্সেলরের কি নাই। স্যার একটা কথা বলতে আমি প্রভাইস চ্যান্সেলরের কোনো বলে আপনার কাছ থেকে কোনো মেসেজ জানাই ওনাদের কাছে। কেন আমার কাছে কেন মেসেজ যাবে? নির্বাচন কমিশন পূর্ণ স্বাধীন। নির্বাচন কমিশন যদি বলে যে এটা আবার যাচাই বাছাই হবে, এটা নির্বাচনের এখতিয়ার, ঠিক আছে। আমাদেরকে বলে আমরা লিখিত অভিযোগ নিয়ে গেছি, কথা শেষ করতে আমাদেরকে যদি বলে যে আপনারা সবাই বসে সবাই আমরা বসে থাকবো, কিন্তু আমি তো এটা মনে কর আমি আছি, আমি কি সবকিছু পারবো? রিটার্নিং কর্মকর্তা পুলিং কর্মকর্তা কেউ আমার অধীনে কাজ করে, সবাই হচ্ছে নির্বাচন কমিশনের। আবেদন করতে পারো না একটা যায়, এটা আমার এখানে আটকে রাখছো, আমার এখানে রয়েছে, আমার আর কোনো কাজ নেই। আমি সিরিয়াস ইস্যু বলতেছি, তো সিরিয়াস ইস্যু ওখানে দেখাতে পারো না। আমি ওনারা যদি সিদ্ধান্ত দেয়, এটা হবে হবে, তো আমার আটকে রাখি কোনো কিছু আপনাদের করেন নাই, তাহলে আপনারা এখানে আসছেন কেন? আমি তো কাছে আসবো না স্যার। আপনি তাহলে আপনি স্বীকার করতেছেন আপনি অভিভাবক, তাহলে আমি অভিভাবককে বলবো স্যার। আমি যাকে চিনি না তাকে আমি বলবো না। আমাদেরকে তো আসারও জায়গা নেই, জায়গারও জায়গা আপনারা কিছু করেন না, আপনি কেন আসবেন? ঠিক আছে আমরা তো যাচ্ছি না। আমি কথা যতক্ষণ আপাতত এটা ঘোষণা করার এখতিয়ার আমার নাই। এটা কোনো কিছু আমি প্রভিসি হিসাবে পারি না, এটা আমার এখতিয়ারে নাই, আমার এখতিয়ারে নাই এটা করার, এটা এখতিয়ারে আমার নাই। জাতীয় নির্বাচন পর্যন্ত ঘোষণা করার পরে আবার হয় নির্বাচন কমিশন। আপনি কি বিশ্ববিদ্যালয়ের না? আপনি কি আমার প্রশাসনের দায়িত্ব নাই? তো নির্বাচন কমিশন আমি কথা নাই, আপনি প্রস্তাব তোমরা কথা বলো, প্রস্তাবও ওরা করবে, প্রস্তাবও ওরা করবে, যত দাবি আছে সব তারা দিবে, আমি কি প্রস্তাব দিব? স্যার আমি বলি স্যার সকাল থেকে কমিশনের কাছে উনি আপনি কোন কথা বলে আসলে উনি জানেন না। শুনো জানেন না কি স্যার, উনি বলে আপনাদের কাছে আসতে মানে আমি অভিনেতা শিকার ভাই আমরা আসছে কথা বলছি। কথা বলে কেমনে কথা না সবাই কথা বল, ভাই তোমরা কথা বলো, আমরা জায়গা ভাই খুব ক্লান্ত ভাই। স্যার সকাল থেকে এই আইটি ভবনে আমাদের অভিযোগ ছিল, লিখিত অভিযোগ ছিল, এই নির্বাচন কমিশনের সিনিয়র ছাড়া ব্যালট ঢুকানো হয়েছে, বুট বাড়ছে। এই বুট বাড়ছে যে নির্বাচন কমিশন স্বাক্ষর ছাড়া যে ব্যালটগুলো ঢুকানো হয়েছে ওগুলো কি আপনারা বাজেয়াপ্ত করছে, নির্বাচন কমিশন বাজেয়াপ্ত করছে স্যার? ওখানে এই যে 12টা ভোটের ব্যাপারে 12টা না 17টা পরবর্তীতে ওনারা যেটা বললো যে 12টা, সেই যে 12টা ভোটের ব্যাপারে যেটা কথা হয়েছে সেখানে তোমাদের এজেন্টও ছিল, সব এজেন্ট ছিল, সকলের উপস্থিতি। ওরা বলে যে ভোটাররাই দিয়েছে, উনি ভুলবশত সিগনেচার করেন, এটা বাইরে থেকে কোনো কিছু এখানে কি আসে নাই। সেই জিনিসটা শুনো, সেই জিনিসটা নির্বাচন কমিশন এবং ওখানে যারা রিটার্নিং অফিসার পুলিং অফিসার ছিল তাদের মাধ্যমে এটা সমাধান হয়েছে। কিন্তু ওদের বক্তব্য হচ্ছে যে 2টা রুমের কথা, একটা হচ্ছে যে 310 312 তারা অভিযোগ দিয়েছে এখানে
আমাদের সব কিছু আছে। তোমরা রিটার্নিং কর্মকর্তাও তোমাদের পরিচিত, নির্বাচন কমিশনের যিনি দায়িত্ব পালন করেছিলেন জাফরুল্লাহ তালুকদার স্যার, উনিও তোমাদের পরিচিত। আমাদের মেরিন সায়েন্সের ডিন শাহাদাত স্যার, উনি দায়িত্ব পালন করছেন। ওনাদের সাথে তোমরা আমরা এতক্ষণ শুনছিলাম আসলে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, তাদের আসলে যেই দাবি আসলে মাননীয় উপাচার্য তার সাথে কথা বলছিলেন ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সেক্রেটারি ও সিনিয়র সহসভাপতি। এছাড়া ক্যান্ডের নিয়ে আসলে এই ঘটনার সূত্রপাত সেই ক্যান্ডের অর্থাৎ সরোয়ার্দী হলের যে ভিপি পদপ্রার্থী ছাত্রদলের, তিনিও আসলে কথা বলছিলেন উপাচার্যের সাথে, এবং তারা একটি দাবি জানিয়েছেন যে এই ক্যান্ডের ভোট গণনা যাতে স্থগিত রাখা এবং পুনরায় যাতে আবার ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। এই ছিল আমার কাছে এই ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে সর্বশেষ খবর।